হজের খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। পাপ তাপ থেকে মুক্তি পেতে প্রার্থনা। ঈদ উদযাপনে ঘরমুখ মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসেও বেড়েছে যাত্রী। সদরঘাট থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে লঞ্চ। সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হামে দেশে আরও 10 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 1136 জন। ঈদের ছুটিতে চিকিৎসায় ঘাটতি হবে না, আশ্বাস সংশ্লিষ্টদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। সততা ধরে রেখে মিথ্যাচার ও গীবত থেকে দূরে থাকার নসিহত আর বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানানো হয়েছে এবারের হজের খুতবায়। মসজিদের নামিরা থেকে দেওয়া হয়েছে খুতবায় বলা হয়েছে এমন কোনো কাজ করা যাবে না যা মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে। মোনাজাতে অংশ নেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হওয়া বাংলাদেশি সহ 150টিরও বেশি দেশ থেকে যাওয়া 15 লাখেরও বেশি মুসল্লি। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহর কাছে বান্দার হাজিরা দেয়ার এমন তালবিয়া দিনভর ধ্বনিত হয়েছে মক্কানগরী থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। পাপ মুক্তির আশায় 9 জিলহজ ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানমুখী জনসমুদ্রে ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া লাখো মুসল্লি। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজের 3 ফরজের একটি এ আরাফাতের ময়দানে অবস্থান। 1400 বছর আগে এই ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের খুতবা আরবির পাশাপাশি ইংরেজি, বাংলা সহ মোট 35টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে টানা 7 বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করে সম্প্রচার করা হলো। আল্লাহ তাআলা বলেন, আর মিথ্যা কথা পরিহার করো। আরাফার ময়দানে আল্লাহ তোমাদের নিয়ে ফেরেশতাদের সামনে গৌরব প্রকাশ করেন। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। খুতবায় আল্লাহর মাহাত্ম্য আর পথভ্রষ্টদের জন্য শাস্তির নিদর্শন বর্ণনার পাশাপাশি হজের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। মনে করে দিয়েছেন নামাজ কায়েম করা আর যাকাত দেওয়ার দায়িত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই সবরকারীদের তাদের পুরস্কার বিনা হিসাবে পূর্ণ করে দেওয়া হবে। আর আল্লাহর নিয়ামতের শুকর করা, যেমন আল্লাহ বলেন, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন। খুতবার পর মুসলিম উম্মার সার্বিক অবস্থার উন্নতি আর হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত, জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেন হাজিরা। গুনাহ মাফ ও মনের আশা পূরণে 2 হাত তুলে মোনাজাত করেন আল্লাহর দরবারে। সূর্যাস্তের পর 5 কিলোমিটার দূরে মুজদালিফায় নামাজ সহ নানা ইবাদত করার পাশাপাশি সংগ্রহ করবেন প্রতীকী শয়তানকে মারার জন্য পাথর। 10 জিলহজ হাজিরা তাবুর নগরী মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছোঁড়ার রীতি পালনের পর কুরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসলের পর সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। পরে মক্কায় গিয়ে হাজিরা কাবা শরীফে তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াবেন বা সাঁই করবেন। যার সন্তান ইসমাইল আলাইসাল্লামের জন্য পানির খোঁজে মরুভূমিতে নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাজেরার দিশেহারা অবস্থাকে স্মরণ করিয়ে দেয়। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোঁড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা পরবর্তী বিশেষ পরিস্থিতির কারণে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে হজ ব্যবস্থাপনায় হাজিদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যাটাক ড্রোন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেন আর বাসে উপচে পড়া ভিড়। বেশিরভাগ ট্রেনই ছেড়ে যাচ্ছে শিডিউল মতো। বাস টার্মিনালে নেমেছে মানুষের ঢল। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নীলসাগর এক্সপ্রেস গন্তব্য নীলফামারীর চিলাহাটি। ছাড়ার কথা 6টা 45 মিনিটে,
কিন্তু কমলাপুর ছেড়েছে মঙ্গলবার সকাল 8:03। এ তো ছাদের অবস্থা, ভেতরের অবস্থা কেমন সহজেই অনুমান করতে পারার কথা। একে তো দেরি, তার উপর যাত্রীর চাপ। বলতে সম্ভাব্য টাইম 8টা, তো সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট হয়েছে। আমরা অনেক পেরেশানিতে পড়ছি। আর ভিতরের যে অবস্থা, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না, যাদের ইনস্ট্যান্ট টিকিট দিছে তাদেরকে আপনারা যদি আলাদাভাবে ব্যবস্থাপনা করতেন হয়তো বা আমাদের ক্ষেত্রে ভালো হইতো, যারা আমরা অনলাইনে টিকিট কাটছি। টিকিট কাটার পরও কেন আমি আমার সিটে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাসায় যাইতে পারবো না? এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। তারপরও প্রতি বছর বাংলাদেশে বলে রেলওয়েতে খালি লস লস লস। শুধু নীলসাগর এক্সপ্রেসই নয়, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের অবস্থাও একই রকম। যেমন ভিড় ছাদে, তেমন ভেতরেও। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীর চাপে ভেতরে এমন অবস্থা, সিটের যাত্রীও ঢুকতে পারছে না বগিতে। তারপর উঠতে আমার সিট তারপর উঠতে পারতেছি না। সবচেয়ে বাজে জেলা হয়েছে জামালপুরের বাসের সার্ভিস, যার কারণে জামালপুরের লোক ট্রেনটাকেই ভরসা মনে করে। নারীর টানে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত থাকে, ঈদ আনন্দ করার জন্য। যানজট, ভিতরে জায়গার ব্যবস্থা নাই। এয়ারপোর্ট থেকে এখান থেকে ওরা যাইতেছে না, এয়ারপোর্ট থেকে কেমনে উঠবো? বগিতে জায়গা না পেয়ে যে যেভাবে পারছে ছাদে উঠছে। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় কাঙ্ক্ষিত গন্তব্য যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। সময় মতো আসছে না বাস, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও বিস্তর। ভাড়া তো আছেই, তারপরে ঈদে দেশে যাইতেছি, এটাই অনেক আনন্দের বিষয়। ব্রাহ্মণবাড়িয়া যাবো কিন্তু গাড়ি পাইতেছি না, টিকিটও পাইতেছি না, হাহাকার আর কি এই অবস্থা। যাত্রী আছে কিন্তু গাড়ি নেই, এখন গাড়ির সমস্যা। গাড়িগুলো দেখতে ব্যাগে আসতে একটু সমস্যা, আমাকে সময় লাগবে। যানজট গাড়ি, কিন্তু গাড়ি তো আর বাড়া না ভাই। গাড়ির রোডে যেগুলো ছিল ওগুলো গাড়ি সেটা যায়, ওখানে যাত্রী নামে আবার আসছে। 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাইতেছে না। আমাদের হাজীগঞ্জ যাবো, চাঁদপুর হাজীগঞ্জ। গাড়ির কাউন্টারে যারা টিকিট কেটে থাকে না, গাড়ি আটকাই রাখে দাম বাড়াবার জন্য। এই যে বলতেছে 1000 বরিশাল, আসলে তো ভাড়া 500। কোনো বাস নাই, কিন্তু একটা বাস পাইছিলাম, মনে হলো ভাড়াটা বেশি। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। ঘুরে দেখেন পুরো টার্মিনাল। এ সময় তিনি দাবি করেন যাত্রীরা আগের যে কোনো সময়ের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি যেতে পারছেন। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়াটা নিয়ে দেওয়া আছে। এদিকে রাজধানীর সদরঘাটেও বাড়ি ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঈদে ঘরমুখী মানুষের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঈদ উদযাপনে মানুষ বাড়ি ফিরছে, সদরঘাটে আছেন, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবং আরেকটি বিষয়, যেহেতু বৃষ্টি হয়েছে আজ খুব, তো এই ঝোড়ো হাওয়ার কারণে লঞ্চ যাত্রা কি কোনো রকম বিঘ্নিত হচ্ছে কিনা, সেই বিষয়টিও আমাদের জানাবেন। এই ঝড়ো হাওয়া বা বৃষ্টির কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল, এরপরে কিন্তু লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিঘ্নতা ঘটেনি, অর্থাৎ অনেকটা স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক সময়ে যে লঞ্চগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা, সেগুলো কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরাও খুব স্বাচ্ছন্দ্যে এখানে যাতায়াত করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রবিবার সরকারি ছুটি সরকারি ছুটি শুরু হলো। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসলে গতকালকে বা আজকে পর্যন্ত খোলা ছিল। এর ফলে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যাত্রীদের চাপটা অন্যান্য দেশ থেকে সবচেয়ে বেশি। আমরা বিকেল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছি। এখানে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। এখানে যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা কিন্তু এখানে তদারকি করছে, যাতে লঞ্চগুলো অতিরিক্ত ভাড়া নিতে না পারে বা অতিরিক্ত যাত্রী যাতে লঞ্চে পরিবহন করতে না পারে, সেই ধরনের পদক্ষেপ গুলো তারা নিচ্ছে এবং তারা সার্বিকভাবে তদারকি করছে। ধন্যবাদ শুভ আপনাকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ মাহফুজ।
শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে দাম নিয়ে বিক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও বেশিরভাগ অভিযোগ ক্রেতাদের। মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এবারের কোরবানির পশু কেনা বেচায় দুই পক্ষই স্বস্তি প্রকাশ করেছে। ওমর ফারুকের রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের কোরবানির পশু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিক্রেতারা দামে খুশি থাকলেও অখুশি ক্রেতারা। ম্যাক্সিমাম লোকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বাজার আসলে হাই। যে যাই বলুক, এই ওয়েদারের পরেও এই পাইকাররা ওই গরুর দাম টাম ছাড়তেছে না। গতবারের তুলনায় এবার একটু বেশি মনে হইতেছে আমার কাছে, আর কি এরকমই দেখলাম। ক্রেতাও অনেক বেশি আছে, গরু অনেক বেশি, তার কিন্তু দামও বেশি। আমি 22টা গরু নিয়ে এসেছিলাম রবিবার দিন সকালে, তার ভিতরে 16টা বেচছি আর 6টা আছে। মোটামুটি চলবে, যেভাবে বাজার মোটামুটি আমাদের চলবে। দাম মোটামুটি ভালো, আজকে একটু নরম। আজকে গরুর বেশি নামছে, তো আর জন্য বৃষ্টির কারণে গায়ে আসতে পারেনি। বিক্রি হয়েছে মোটামুটি, অনেকগুলোই হয়েছে, আছে আরও কিছু। গাবতলীর পশুরহাট পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টুল বলেছেন, হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে, অস্থায়ী 10টা এবং স্থায়ী গাবতলীর হাট, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। পশু কেনাবেচায় দুই পক্ষই স্বস্তি প্রকাশ করেছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ, টাকার রসিদ আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশন লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এ সময় মন্ত্রী জানান, পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভূমিকা পালন করছে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটিতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ টিম গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পশুর হাটে জামায়াতের বিশেষ সেবা বুথ উদ্বোধনকালে তিনি কথা বলেন। সেলিম উদ্দিন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শুধু সরকারি প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকল নাগরিকের। তিনি বলেন, কোরবানি দেওয়া যেমন ইসলামের বিধান, তেমনি পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। তাই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন নগর করতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। জামায়াতের পক্ষ থেকে রাজধানীর আফতাবনগর, গাবতলী সহ বিভিন্ন পশুর হাটে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন এবং নির্মূল করা হবে। গত 17 বছর এটিকে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। এদিকে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ স্বীকার করেছেন, জঙ্গল সলিমপুরের র্যাবের কিছুটা দুর্বলতা ছিল। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই সন্ত্রাসীদের নির্মূলে সেখানে অভিযান পরিচালনা করে। রবিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে গুড়িয়ে দেয় র্যাব ক্যাম্প। এ ঘটনায় র্যাবের অসাবধানতা ছিল বলে স্বীকার করেছেন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিগত আমলে দেশে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুরের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়। সরকার সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে বলে দৃঢ় ঘোষণা দেন তিনি। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে,
অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, এটা স্বাভাবিক ঘটনা। পতাকা বৈঠকে এর সমাধান হবে আশা করেন তিনি। সাভারে সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। হাম ও এর উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো 555 জনে, আর 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1136-এ। এদিকে ঈদের দীর্ঘ ছুটিতে হামের চিকিৎসা নিয়ে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই, বরং পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন চিকিৎসকেরা। জরুরি চিকিৎসা সেবা চালুর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছোট্ট শিশু সাইফার কান্না সামলাতে ব্যস্ত তার মা। গত 10 দিনেও সন্তানের এমন পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছেন তিনি নিজেও। উদ্বিগ্ন এই মায়ের অপেক্ষা হয়তো শিগগিরই কেটে যাবে সন্তানের সুস্থতায়। জ্বর ঠান্ডা 8 দিন বলাতেছিলাম, হেনতনে রিলিজ দিছে আর বাসায় গেছি হেনতন, আবার বাসায় যায় 2 দিন থাকছি, আর আবার জ্বর উঠছে, আবার অসুস্থ হয়ে গেছে। পরে প্রাইভেটভাবে ডাক্তার দেখাইছি আর ধরা খাইছে আবার নিউমোনিয়া আছে। পরে আবার ডাক্তার আবার হসপিটাল ভর্তি করছে। আমার বাড়ি বরানদী হসপিটালে। হেনতন 3 দিন রয়েছি আর হামের সমস্যা দেখা দিচ্ছে। হাম রোগের উপসর্গ নিয়ে বরিশালের ছোট্ট শিশু আমির হামজা ভর্তি আছেন রাজধানীর শিশু হসপিটালের পিআইসিউতে। গেল 4 দিনেও উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হামজার পরিবার, আর অসুস্থতায় অনেকটা নাজেহাল 10 মাসের শিশু সাজ্জাদকে স্বস্তি দিতে কোলে নিয়ে ঘুরছে তার পরিবার। বুস্টের ডোজ দিতে যেয়ে বুঝছি যে হাম হয়েছে বাচ্চার। তারপর ওই যে হাসপাতালে নিয়ে আসলাম, ভর্তি করাইলাম, চিকিৎসা দিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে। হামের যে জিনিসটা দরকার সেই জিনিসটা পরিমাণে আছে শরীরে, যেমন বিসিগিসি ছিল, ঠান্ডা ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, এই জন্য আর কি হামে ভর্তি করাইছে। এখন হামের ট্রিটমেন্ট চলে না, কিন্তু এখন নিউমোনিয়া ট্রিটমেন্ট চলতেছে আপাতত। দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সংখ্যা কিছুটা বেড়েছে। এ রোগে শুধু শিশু হাসপাতালে ভর্তি শতাধিক। চিকিৎসকরা আশ্বস্ত করছেন ঈদের ছুটিতে চিকিৎসায় কমতি হবে না। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিটা রোগীকে ভর্তি করতে, আমাদের পুরো টিম। আপনি দেখেন এখানে আমরা 4 জন প্রফেসর আছি এখানে। আজকে কি ছুটির দিন? ওরা আসছে কেন? ওরা কিন্তু কোনো ইনস্ট্রাকশনে না, ওরা তাদের রোগীগুলি দেখতে আসছে। এখানে যেমন 13টা ইউনিটের প্রত্যেকটা ইনচার্জ ডেইলি আসতেছে। এটা ছুটি হোক, ঈদ হোক আর যাই হোক, তারপরে আবার রোস্টার করে দেওয়া আছে, ওরা আসবে। আপনি ইমার্জেন্সিতে যান, আউটডোরে যান, দেখবেন খোলা। ঈদের সময় বাড়তি ভ্রমণ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। মঙ্গলবার দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তারা চেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা কিনতে, কিন্তু সেখানেও আর্থিক বিষয় তাদের মন মতো না হওয়ায় তারা টিকাই কেনেনি, যে কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করে, ফলে এখন হামের প্রকোপ অনেকটাই কমে গেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ঈদকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি বেড়েছে। নির্বিঘ্নে ঈদযাত্রা দিতে এবারও ব্যর্থ সরকার। বিকেলে রাজধানীর বাংলা মোটরে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি ও জাতীয় ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার বিচারের বিষয়ে কোনো আপোষ করা হবে না। এ সময় ঝিনাইদহের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির সাথে একত্রিত হয়ে হামলায় অংশ নিয়েছে পুলিশ। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মার্কিন চুক্তি করার সময় এনসিপির সাথে আলোচনা করা হয়নি। নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি করেছেন বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
কোরবানি পশুর বর্জ্য দ্রুত ও পরিবেশসম্মতভাবে অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মীর সহযোগিতায় ঈদের দিন 8 থেকে 12 ঘন্টার মধ্যে পুরো ঢাকাকে বর্জ্যমুক্ত করার লক্ষ্য কর্তৃপক্ষের। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ঈদ উল আজহা আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে প্রতি বছরই এই উৎসব পালন করে মুসলমানেরা। তবে পশু কোরবানির পর তৈরি হওয়া হাজার হাজার টন বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি বছরের মতো এবারও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। 2 সিটি মিলিয়ে প্রায় 25,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এই কর্মযজ্ঞে। কোরবানি 3 দিন হয়, এই 3 দিনেই আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তুত আছি। ফার্স্টের দিন একটু প্রেশার বেশি থাকে, সেকেন্ডে একটু কম, থার্ড দিন একটু অনেকটা কমে যায়। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী 12 ঘন্টার মধ্যে কোরবানির দিন বর্জ্য পরিষ্কার করে একটা নির্দেশনা আছে। 2100 গাড়ির মতো আমরা প্রিপারেশন নিচ্ছি যেন আমাদের স্মুথলি কাজগুলি করা যায়। আর আমাদের যান যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা গতবার ছিল 12,853। সো এবার আমরা 13,000-এর মতো লোক আমরা প্রস্তুত রেখেছি। সরকার আমাদেরকে যেই সময় নির্ধারণ করে দিয়েছেন 12 ঘন্টার পূর্বে, আমরা আশা করছি তার চেয়ে অনেক আগেই আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকেও কোরবানির বর্জ্য অপসারণ ব্যবস্থাপনায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ফার্স্ট হাফের ভিতরে 12টার আগে যদি কোরবানিটা করা সম্ভব হয়, তাহলে যদি করা হয় তাহলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে করতে পারবো। আমার অনুরোধ থাকবে সবাই যেন 12টার আগেই যেন কোরবানিটা সম্পন্ন করে, তাহলে আমাদের জন্য উপকার হবে। শুধু সিটি কর্পোরেশন পরিষ্কার করবে এটা তো নৈতিক দায়িত্ব থেকে আমাদের দায়িত্ব আমরা করব, কিন্তু আমার প্রিয় নগরবাসী যাতে এই বর্জ্যগুলো একটু সংরক্ষণ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই আহ্বান জানানোর জন্য এই ক্যাম্পিং। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 54টি ওয়ার্ডে 12,000 পরিচ্ছন্নতা কর্মী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে 13,453 জন কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বর্জ্য অপসারণে প্রায় 3,000 যান ও জীবাণুমুক্তকরণের লক্ষ্যে 55 টন ব্লিচিং পাউডার ছেটানো হবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল আজহার জামায়াতকে কেন্দ্র করে পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ। নিরাপত্তা, যাতায়াত, চিকিৎসা সহ মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যবস্থা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ও মোহাম্মদ মনির হোসেনের ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার হবে ঈদুল আজহার 199তম জামাত। বৃহস্পতিবার সকাল 9টায় এই মাঠের একমাত্র জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হয়েছে। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। প্রায় 200 বছর ধরে এই মাঠে নামাজ আদায় করে আসছেন জেলাসহ দূর দূরান্তের মুসল্লিরা। জামাত যত বড় হয় তার প্রতিদান তত বেশি, যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সেই অধিক সবের আশায় এখানে মানুষ জামাতে আসে। অতি দ্রুত মাঠটি যেন দৃষ্টিনন্দনের আওতায় নিয়ে আসা হয় এবং পানি নিষ্কাশন এবং উন্নয়নমূলক কাজকে আরো গতিশীল করা হয়। ঈদের জামাতে আগত মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি বিশেষ ট্রেন ঈদের দিন সকালে কিশোরগঞ্জে পৌঁছাবে। নামাজ শেষে দুপুরে ফিরতি যাত্রা করবে ট্রেন 2টি। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় 600 জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, 55 জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ঈদ জামাতকে ঘিরে শোলাকিয়া ও আশপাশের এলাকাকে 7টি সেক্টরে ভাগ করে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাঠ পরিদর্শন করেছেন। এবারে ঈদুল আজহার জামাত অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন। নারীদের জন্য সকাল 8টায় ঈদগাহ ময়দান সংলগ্ন সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
হজের খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, পাপ তাপ থেকে মুক্তি পেতে প্রার্থনা। ঈদ উদযাপনে ঘরমুখ মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাসেও বেড়েছে যাত্রী, সদরঘাট থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে লঞ্চ। সন্ত্রাসী চাঁদাবাজদের নির্মূল করবে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হামে দেশে আরও 10 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 1136 জন। ঈদের ছুটিতে চিকিৎসায় ঘাটতি হবে না, আশ্বাস সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।